3। আসসালামু আলাইকুম। গত জুমার দিন ভূমিকম্পে যারা ভয় পেয়েছেন, অনেকেই ঘুমানো অবস্থায় মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, চলাফেরা অবস্থায় ভয় লাগে, তাদের কি করণীয় এবং কোন আমল করলে এই আতঙ্ক হতাশা কেটে যাবে, আজকে আমি সেই আমলটি বলবো ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে এই গত ভূমিকম্পে যারা যারা ভয় পেয়েছেন, আপনাদের হতাশ লাগে কিংবা ভয় লাগে এবং অনেক সময় আতঙ্কে থাকেন, মনে হয় মাঝে মধ্যে ঘুমাইলেই যেন আবার ভূমিকম্প হচ্ছে, তাদের জন্য করণীয় আপনারা প্রত্যেকেই 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ এবং আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরের মধ্যে ফুঁক দিবেন। যারা আয়াতুল কুরসি পারেন না তাদের জন্য সূরা মুজাম্মিল 29 নম্বর পারায় সেই সূরাটি, এই জন্য এই 29 নম্বর পারায় সূরা মুজাম্মিল পাঠ করে শরীরে ফু দিবেন। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ তাও না পারেন তাহলে আপনার আশেপাশে যে সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন আছে যারা আমলে থাকে, আবারও বলি, যে কোনো কোরআনের রুকাইয়া সেটা আমলের উপর নির্ভর করে। আপনি নিজে যদি আমল না করেন তাহলে নিজে আপনি পড়লে সেটা কাজ হবে না, যারা আমল করে তাদের মাধ্যমে করবেন। আপনি আশেপাশে যে সমস্ত ইমাম কিংবা মুয়াজ্জিন অথবা যে কোনো আমলদার ব্যক্তির দ্বারা আপনি কোরআনের যেই কোনো 11টি আয়াত, যেই কোনো সূরার, যেই সূরা 11টি আয়াত আছে, যে কোনো সূরার 11টি আয়াত পাঠ করে আপনার শরীরের মধ্যে দম করেন, ইনশাল্লাহ ভয় ভীতি এবং যে আতঙ্ক হতাশা, সেই হতাশা কিন্তু একেবারেই কেটে যাবে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই পরামর্শ দিব। যারা গত ভূমিকম্পে যারা ভয় পাইছেন, আপনাদের অনেকেই সোনামণি কলিজার টুকটা ছোটো ছোটো বাচ্চারা অনেকেই ভয় পাইছে, বিশেষ করে আমার বাচ্চারা অনেক ভয় পাইছে, এরকম যাদের বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চারা, অনেক বাচ্চারা ভয় পাইছে এবং অনেক বৃদ্ধ মানুষও অনেক ভয় পাইছে। অথবা যারা এই ভূমিকম্পটা নিজের চোখে দেখছেন তারা কিন্তু অনেক আতঙ্ক হয়েছেন, অনেক ভয় পাইছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চান তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি পাহাড়ের মালিক, তিনি সমুদ্রকে পরিচালনা করেন, তিনি সমস্ত মাখলুককে রিজিক প্রদান করেন, তিনি সমস্ত ক্ষমতাবান থেকে ক্ষমতাবান, তিনি সমস্ত শক্তিশালীর চেয়েও শক্তিশালী। তিনি ভূমিকম্প দিয়ে বোঝাতে চান পৃথিবীর যত ক্ষেপণাস্ত্র আছে সব কিছু একটু সময় লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যে কুদরত আছে সে কুদরত কিন্তু মুহূর্তের ভিতরে, মাত্র 5 সেকেন্ডের ভূমিকম্প কিন্তু বড় বড় যে বিল্ডিংগুলো সহ্য করতে পারে নাই, টিকতে পারে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই ভূমিকম্প অত্যন্ত মারাত্মক শক্তিশালী, এটা দিয়ে আল্লাহ তাআলা কুদরত বোঝান, তিনি সব কিছু পরিচালনা করেন সেটা বোঝান। এই জন্য ভূমিকম্প যারা ভয় পাইছেন তারা যে কোনো সূরার 11টি আয়াত, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করে 11টি আয়াত পরে শরীরে দম করবেন, দেখবেন ইনশাআল্লাহ আতঙ্ক ভয়ভীতি কেটে যাবে। ধন্যবাদ, সবাই ভালো।